এখানে কি বলেছে, হাউ মেনি জেনারেটরস আর দেয়ার ফর Z20 অ্যাডিশন। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি আমার কাছে Zn অ্যাডিশন থাকে, Zn অ্যাডিশন যদি একটা গ্রুপ থাকে, সাইক্লিক গ্রুপ অবভিয়াসলি, যেহেতু জেনারেটরের কথা বলছে, তাহলে আমি যদি মনে করি কে হচ্ছে একটা প্রাইম নাম্বার, ওকে, কে মানে সরি কে হচ্ছে একটা জেনারেটর যদি আমি মনে করি, তাহলে এই জেনারেটর কে আর এই এন তারা কোপ্রাইম হবে। কি বললাম, কে আর এন এরা কোপ্রাইম হবে, ঠিক আছে। তার মানে জিসিডি অফ কে কমা এন সেটা কি হতে হবে, 1 হতে হবে। তাহলে এখন তোমাকে দেখতে হবে যে 22 Z22 বলেছে, তো 22 এর থেকে ছোট কোপ্রাইম নাম্বার কি কি আছে বা কতগুলো আছে। তোমাকে নাম্বার অফ জেনারেটরস জিজ্ঞেস করেছে, তো 22 এর থেকে ছোট কোপ্রাইম নাম্বার কতগুলো আছে সেটা জানলেই হয়ে যাবে। আর সেটার জন্য তোমাদেরকে আমি শিখিয়েছিলাম টোশেন্ট নাম্বার, মডিউল 2 তে সম্ভবত শিখিয়েছিলাম, সেটা হচ্ছে টোশেন্ট নাম্বার। টোশেন্ট নাম্বার মানে কি, 5 অফ 22। ওকে, তুমি কি করবে, এই 22 কে প্রাইম ফ্যাক্টরাইজ করবে। তো এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করলে কত হচ্ছে, একটা তো তোমার হচ্ছে 5 অফ 2, আর একটা কত হচ্ছে ইন্টু 5 অফ 11, হ্যাঁ কি না, 2 ইন্টু 11 হচ্ছে 22। এবার 5 অফ 2 মানে কি, টোশেন্ট ফাংশন কি বলছে যে 5 অফ পি যদি হয়, পি যদি একটা প্রাইম নাম্বার হয়, তাহলে 5 অফ পি মানে হচ্ছে পি মাইনাস 1। তাহলে 5 অফ 2 মানে কত হচ্ছে 2 মাইনাস 1, ওকে। আর 5 অফ 11 মানে কত হচ্ছে 11 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 1 ইন্টু 10, ওকে। সো দিস ইজ ইকুয়ালস টু 10। তাহলে Z22 অ্যাডিশনে টোটাল কতগুলো জেনারেটর থাকবে, 10টা জেনারেটর থাকবে। ক্লিয়ার?